ইলেম ও টাকা পয়সার বন্টন। হযরত আলা শাইখুল হাদিস মুফতি মানসুরুল হক সাহেব বলেন, আল্লাহ পাক মাল দৌলত আর ইলেমকে বন্টন করেছেন। যাকে যত বেশি ইলেম দিয়েছেন তাকে তত কম মাল দৌলত আর টাকা পয়সা দিয়েছেন, আর যাকে যত বেশি মাল দৌলত আর টাকা পয়সা দিয়েছেন তাকে তত কম ইলেম দিয়েছেন। যে যত বড় জাহেল সে তত মালের অধিকারী। হযরত আলা এক মজলিসে এই প্রসঙ্গে আরও বলেন, যার যে পরিমাণ জাহালাত আছে তাকে ওই পরিমাণ টাকা পয়সা দেওয়া হয়। এই জাহেলরা হলো হাউকাউ দলের লোক, অর্থাৎ চিৎকার সরগোল করার লোক। বাচ্চারা যেমন না বুঝার কারণে অনেক চিৎকার সরগোল করে, এরাও মূর্খতার কারণে চিৎকার সরগোল করে। হযরত বলেন, বিয়ের অনুষ্ঠানে সাধারণত বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা আগে করা হয়, কারণ তা না হলে এরা চিৎকার সরগোল শুরু করবে। কিন্তু যারা জ্ঞানী বিজ্ঞ মুরব্বী তাদেরকে আস্তে ধীরে পরে খাওয়ার জন্য বসানো হয়। ঠিক তেমনই আল্লাহ তাআলা মূর্খ জাহেলদেরকে, যারা চিৎকার সরগোল করনেওয়ালা, তাদেরকে আগেই দিয়ে দেন, অর্থাৎ দুনিয়াতেই দিয়ে দেন। আর যারা আলেম, আল্লাহ তাদেরকে পরে দেন, অর্থাৎ আখিরাতে সব দেন। রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। পরাক্রমশালী রবের বন্টনে খুশি রয়েছি বেশ, এলেম পেয়েছি মোরা, মূর্খরা সম্পদ পেয়েই শেষ। সম্পদ তো বিলীন হবে, রইবে না কোনো ঠাই, এলেম মোদের শেষ হবে না, থাকবে চিরস্থায়ী।